এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আর সদ সালে तात বেরিয়া। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আর সদ সালে तात বেরিয়া। আলহামদুলিল্লাহ, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক আজকের এই মুহূর্তে জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম এবং আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ পাক এই গ্রামের ভিতরে একটি কোরআনের মার্কাজ, হাদিসের মার্কাজ, ফিকহের মার্কাজ ফাতেমাতুজ জাহরা নামক একটি মাদ্রাসা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুমেই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলতেছেন যে আল্লাহর এই কোরআনে কারীমের সম্পর্কে বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত শুরু করেছে কিন্তু সে কোরআন শেষ করতে পারে নাই, এর পূর্বেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরে দুইজন ফেরেশতা নিযুক্ত করে ওই আল্লাহ পাকের বান্দা এবং বান্দীকে কোরআনে কারীমের হাফেজ বানিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজদের সাথে শামিল করে তাকে জান্নাত দান করবেন। এমন একজন গুরুত্বপূর্ণ একটি মার্কাজ, কোরআনের মার্কাজ, হাদিসের মার্কাজ ফাতেমাতুজ জাহরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে কলিজার টুকরা, যার নাম ছিল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় যখন মালাকুল মউত সামনে চলে আসে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মুহূর্তে সকল সাহাবায়ে কেরাম, রাসূলের স্ত্রীগণ এবং তার কন্যাগণ সকলে অনেক জোরে মন থেকে কান্নাকাটি করতেছিল। আর এইদিকে রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতেছিলেন। রাসূল বললেন, হে ফাতেমা শুনো, আমার এই আহলে বায়াতের ভিতরে এবং সাহাবাদের ভিতরে, উম্মতের ভিতরে যারা কান্না করতেছে, আজ এমন এক মুহূর্ত সকলের কান্না আমার সহ্য হয়, সকলের কান্না আমি গ্রহণ করে নিতে পারি, কিন্তু ফাতেমা শুনো, তুমি যখন কান্না করো আমার কলিজাটা ফেটে যায়। শুনে রাখো, তুমি কখনোই কান্না করবে না। কিয়ামতের ময়দানে অর্থাৎ আমার মৃত্যুর পরেই আল্লাহ পাক তোমাকে আমার সাথে সাক্ষাৎ করবে সর্বপ্রথম। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে ফেললেন। হযরত উম্মে সালমা থেকে তিনি বলেন, রাসূল ইন্তেকালের পরে আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, হে ফাতেমা, রাসূল যখন মালাকুল মউত সামনে এসে যায়, তার মৃত্যুবরণ সে প্রস্তুত নিতে থাকে, তখন তো তুমি অনেক কান্না করতেছিলে, বুক বলে কান্না করতেছিলে, বুক ফেটে কান্না করতেছিলে, তখন তো রাসূল তোমাকে কানে কি যেন বললেন, তুমি তো আর কান্না একেবারে বন্ধ করে দিলে। হযরত ফাতেমা বলেন, মাজি ভালোভাবে শুনেন, আমার আব্বা যখন মালাকুল মউত সামনে এসে যায় আর মৃত্যুর যন্ত্রণায় সে অনেক বেচেন হয়ে যায়, অনেক কষ্ট নিয়ে যখন সে অনেকবার আক্রান্ত হয়ে যায়, আমি ফাতেমা বাবার কষ্ট দেখে সহ্য করতে পারি নাই। বাবা যখন আমাকে বললেন, ফাতেমা তুমি শোনো, আমি ইন্তেকালের পর আল্লাহ পাক তোমার সাথে আমার সাক্ষাৎ করবে যে সর্বপ্রথম। ফাতেমাকে যখন এই কথা রাসূল বললেন, হযরত উম্মে সালামা বলেন, আমি যখন ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, ও ফাতেমা, রাসূল তোমাকে কথার দ্বারা কি বুঝাইতে চেয়েছেন? হযরত ফাতেমা বলেন, মা, আমার আব্বা যে আমাকে বললেন, আমি যখন আব্বার জন্য কান্না করতেছিলাম, তখন আব্বা বললেন, এ ফাতেমা তুমি কান্না করো না, আমার মৃত্যুর পর তোমার মৃত্যু সর্বপ্রথম হবে।
আর এই মৃত্যুর দ্বারাই তুমি জান্নাতি মুমিনদের সর্দার হয়ে যাবে। এমন একজন জান্নাতি সর্দার হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে ওনার নামে নামকরণ করে এই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসাকে নির্মাণ করা হয়েছে। প্রিয় সম্মানিত এলাকাবাসী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলতেছেন, আল্লাহ পাকের এক বান্দা হাজারো গুনাহ করে ফেলে, গুনার সাগর নিয়ে সে চলতে থাকে, 100 লোক সে হত্যা করে ফেলে। যখন সর্বশেষ হত্যা করার জন্য সে চলতেছিল, মালাকুল মউত যখন তার সামনে এসে যায়, আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে, আমার বান্দা এখন তুমি কোথায় চলে যাইতেছ? বান্দা বলে, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমি শুনতে পেরেছি যদি আল্লাহ পাকের কোনো বান্দা আল্লাহ পাকের নামকে স্মরণ রেখে তওবা করতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আল্লাহর এক বান্দা যখন এভাবে কাকুতি মিনতি করতেছে, এমন সময় মালাকুল মউত সামনে এসে যায়, আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। দুই দিকের ফেরেশতা বলে, জান্নাতের ফেরেশতা বলতেছে এই লোকটা তো জান্নাতি, জাহান্নামের ফেরেশতা বলে না, এটা জান্নাতি হতে পারে না, কারণ হলো সে 99টা হত্যা করে ফেলেছে। শেষ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসলো, ও আমার ফেরেশতারা, তোমরা ভালোভাবে শুনে নাও, আমার বান্দা যখন গুনাহ করে ফেলে আর তওবার জন্য সে প্রস্তুতি নেয়, আমি এমন এক রব, বান্দা যখন রব বলে ডাক দেয়, তখন আমি মাওলা পাক তাকে মাফ না করে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের ফয়সালা করে জান্নাতে পৌঁছে দাও। এমন একটি উসিলা হিসাবে সে গুনাহগার হওয়ার পরেও আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে জান্নাতে পৌঁছে দিয়েছেন। এমন একটি মজলিস যে একেবারে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস। এই জন্য যে সমস্ত আমার মুসলমান ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা হাজারো কাজে আপনি দিনের জন্য দুনিয়ার জন্য ব্যস্ত, শুনে রাখেন, কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। এই কঠিন ময়দানে আল্লাহ পাকের নিকট মুক্তির একমাত্র নাজাত হতে পারে এই সমস্ত মাহফিল এবং মাদ্রাসা। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে আমি বলবো, এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উজিলা হতে পারে। এই মাদ্রাসা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নিকট বলবেন, রব্বুল আলামিন, আমার এই বান্দা বান্দি এই আমাকে ভালো রাখার জন্য, আমাকে সুন্দর রাখার জন্য, আমাকে ভালোভাবে প্রস্তুত করার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য অনেকে টাকা দিয়ে, অনেকে মেধা দিয়ে, অনেকে শক্তি দিয়ে, যে যেভাবে আমাকে উপকৃত করেছে, রব্বুল আলামিন
আমি আজ আপনাকে বলি, এদেরকে যদি আপনি জান্নাতের ফয়সালা না করেন, তাহলে আমি আপনার নিকট সুপারিশ করতেই থাকব। যখন মাদ্রাসা, মসজিদ, কোরআনে কারীম আল্লাহ পাকের নিকট এভাবে সুপারিশ করতে থাকবে, কোরআন বলবে রব্বুল আলামিন এই কোরআনে কারীম পড়নেওয়ালা রাত ঘুমাইতে পারে নাই, আরাম করতে পারে নাই, দুনিয়াতে সুখ করতে পারে নাই। রব্বুল আলামিন আপনি দয়া করে যদি এই কোরআন পড়নেওয়ালাকে, কোরআন মুহাব্বত করনেওয়ালাকে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকনেওয়ালাকে এবং কোরআনের সহযোগিতা করনেওয়ালাকে যদি আজ কিয়ামতের কঠিন ময়দানে যদি এদেরকে মাফ না করেন, জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি না দেন, রব্বুল আলামিন আমি কোরআনকে এখান থেকে বিলীন করে দিন। যদি আমার সুপারিশ আজ কঠিন মুহূর্তে আপনি কবুল না করেন, রব্বুল আলামিন কোরআনকে ডেকে বলবেন, হে কোরআন, তুমি তো আমার কালাম, তুমি আমার নিকট সুপারিশ করতেছো আমার গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার বান্দার জন্য, যারা দিনে কখনো ভালো আরাম করতে পারে নাই, কোরআন পড়ার জন্য নিয়োজিত ছিল। রব্বুল আলামিন কোরআনকে ডেকে বলবেন, হে কোরআন, তোমার সুপারিশ আজ কিয়ামতের কঠিন ময়দানে, যে সময় মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, পৃথিবীর রাষ্ট্রপ্রধান তার প্রজাদেরকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, তখন কোরআন যখন আল্লাহ পাকের নিকট এভাবে সুপারিশ করবেন, রব্বুল আলামিন কোরআনকে বলবেন, হে কোরআন, তুমি আজ যার জন্য সুপারিশ করবে আমি কোরআন তাদেরকে সুপারিশ গৃহীত করব। এভাবে যখন রব্বুল আলামিন কোরআনকে সুপারিশ করার অনুমতি দিবেন, এইবার কোরআন বলবে, রব্বুল আলামিন এই সমস্ত লোকেরা আমাকে পড়েছে, আমাকে পড়ার জন্য চেষ্টা করেছে, আমাকে মুখস্থ করার জন্য চেষ্টা করেছে, এবং আমাকে যারা মুখস্থ করেছে তাদেরকে চেষ্টা করেছে, যারা কোরআনের জন্য চেষ্টা করেছে তাদেরকে রব্বুল আলামিন বলবেন, যাও তুমি যাদেরকে নিয়ে যেতে চাও, আজ কোরআন তুমি তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সমস্ত সুপারিশকে কবুল করে নেবেন এবং আল্লাহ পাকের যে সমস্ত প্রিয় বান্দা যারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়ে যায়, তারা হলো কোরআনে কারীম পড়নেওয়ালা আলেম। কিয়ামতের ময়দানে আলেমরা আল্লাহ পাকের নিকট সুপারিশ করার জন্য অনুমতি পাবে। রব্বুল আলামিন আলেমদেরকে বলবেন, ও আলেম শোনো, তুমি দুনিয়াতে কোরআন পড়েছো, হাদিস পড়েছো, কিন্তু কোরআন পড়ার কারণে তুমি অনেক কষ্ট করেছো এবং কোরআন পড়তে গিয়ে তোমার ঘর ছিল না, বাড়ি ছিল না। আমার যে সমস্ত বান্দা ঘর করে দিয়েছে এবং যারা কোরআন তোমাকে ক্রয় করে দিয়েছে এবং মাসলা পড়ার জন্য কিতাব ক্রয় করে দিয়েছে, আলেম আল্লাহ পাকের নিকট বলবেন, রব্বুল আলামিন আজ এই কঠিন মুহূর্তে আমি তোমার জান্নাতে যেতে পারি না। আল্লাহ পাক আলেমকে বলবেন, এ আলেম তুমি কি চাও? আলেম বলবেন, রব্বুল আলামিন আমি তো একা একা পড়ে আলেম হতে পারি নাই, আমি তো অনেক কষ্ট করে আলেম হয়েছি,
অনেকে আমাকে টাকা দিয়েছে, অনেকে আমাকে কিতাব কিনে দিয়েছে, অনেকে আমাকে খাবার খাইয়ে দিয়েছে, অনেকে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আজ এই কঠিন মুহূর্তে আমার ওই সমস্ত প্রিয় বন্ধু বান্ধবদেরকে যদি আপনি জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা না করেন, আমি আলেম কখনোই জান্নাতে যাব না।